জনশক্তি খাতে সবচেয়ে বড় বাজার সৌদি আরবে। দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী রয়েছেন। তারপরেও বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায় সৌদি আরব। রোববার রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের উপস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকেই কর্মী নেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রতিনিধিরা। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, বর্তমানে সৌদিতে ৩০ লাখ প্রবাসী কর্মী আছেন। তাদের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে সৌদি আরব আরও জনশক্তি নেবে বলে বৈঠকে জানানো হয়েছে। প্রায় ৩০ লক্ষ লোক সেখানে কাজ করছেন। আমাদের এই সংখ্যা আরো বাড়বে বলে তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ থেকে প্রায় ৬৯,০০০ রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছে। সৌদির নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে প্রবাসীদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু পরে কথা হয় তাদের ফেরত পাঠানো হবে না, পাসপোর্ট নবায়ন করে দেওয়া হবে। আমাদের এখান থেকে কিছু রোহিঙ্গারা ওখানে গিয়েছে। আমাদের সেখানে এর সংখ্যা কত আমাদেরও জানা নেই। তারা আমাদেরকে জানিয়েছিলেন প্রায় ৬৯,০০০ সামথিং, মেবি কম বেশি হতে পারে। সেটা তাদের দেশের নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাদের ফেরত পাঠাবে, সেই রকমই একটা কথা বলা হয়েছিল। সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, তারা ফেরত পাঠাবে না, তারা সেখানেই থাকবে, কিন্তু শুধু রিনিউ করে দেওয়া পাসপোর্ট। এছাড়াও বৈঠকে বিজিবি পুলিশের সক্ষমতা বৃদ্ধি, দুই দেশের বন্দি বিনিময় চুক্তি এবং সে দেশে আনসার পাঠানোর বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। বৈঠকে হজ ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, রুট টু মক্কা নামে একটি সার্ভিস চালু করা হয়েছে, যার মাধ্যমে হাজিদের ব্যাগ লাগেজ এয়ারপোর্ট থেকে তাদের ঠিকানায় পৌঁছে যাবে। হজ নিয়ে আরো সুন্দর ব্যবস্থা হয়েছে। জেরিন জেবা, প্রবাস খবর। দেশে ইমিগ্রেশন সিস্টেম এখানে চালু হয়ে গিয়েছে।